আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করতে চাই যেটা গ্রামের প্রতিটি বাড়িতেই ঘটে। এই যে দেখতেছেন, ডিমের খোসা দিয়ে একটি কাবাব বানানো হয়েছে, যে মনে হচ্ছে এটা শিক কাবাব। এটা নিয়ে আজকে কথা বলতে চাই আপনাদের সামনে। গ্রামের প্রতিটি বাড়িতেই আমি এটা দেখি। এটা হচ্ছে মুরগি ডিম পাড়ার কিছুদিন পর মুরগি ডিমগুলোকে তা দেয়, তা দিয়ে বাচ্চা ফোটায়। বাচ্চা ফোটানোর পর গ্রামের মহিলারা কি করে, ডিমের খোসাগুলোকে নিয়ে বাচ্চা ফোটার পর যে ডিমের খোসাগুলো বের হয়, এই খোসাগুলোকে নিয়ে উল্টো করে এভাবে কাবাবের মতো, শিক কাবাবের মতো এমন করে এভাবে করে এটা এক জায়গায় গেঁথে দেয়। মুরগির বাচ্চা বড় হওয়া পর্যন্ত এটা এভাবেই রেখে দেয়। আর তারা মনে করে যে এইটা যতদিন ভালো থাকবে, নিখুঁত থাকবে, ততদিন পর্যন্ত কাক, চিল বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত বস্তু ওই মুরগির বাচ্চাকে আক্রমণ করতে পারবে না, মুরগির বাচ্চা হেফাজত থাকবে। আমি আমার আম্মারও বলছি, আবার অনেককে বলছি গ্রামের, যে চাচি এটা শিরকের পর্যায়ভুক্ত হয়ে যায়, যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুকে শক্তির উৎস মনে করেন যেটাকে আপনি হেফাজতের উৎস মনে করলেন, যে এটা এভাবে থাকলে মুরগির বাচ্চা হেফাজত থাকবে, এটা এভাবে অক্ষত থাকলে মুরগির বাচ্চা অক্ষত থাকবে, এটাকে একটি উৎস মনে করতেছেন, হেফাজতের উৎস। অথচ আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো বস্তুকে শক্তির উৎস বা হেফাজতের উৎস মনে করা এটা শিরকের পর্যায়ভুক্ত হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা বর্ণনা করেছেন। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় অন্যায় কাজ। তো এটা অনেককে বোঝানোর পরও গ্রামের মহিলারা আসলে এটা মানতে চায় না। তো আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা বোঝেন, ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছেন বা ইসলাম সম্পর্কে জানেন, তারা অবশ্যই এই জিনিসটা বোঝেন যে এটা একটা কুসংস্কার এবং শিরকের পর্যায়ভুক্ত একটা কাজ। আপনারা অবশ্যই, আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষকে এই জিনিসটা বোঝানো। আসল কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষরা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে কম, তারা ওই শোনা কথার উপর বেশি নির্ভরশীল। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তো তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআন এবং ইসলামের সর্বপ্রথম আদেশই হচ্ছে পড়া। তো মুসলমানরা বর্তমানে ইসলাম সম্পর্কে পড়াশোনা করে না, ইসলাম সম্পর্কে জানে না, যার কারণে তাদের মধ্যে এই ধরনের আরও অনেক কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস বুকে লালন করে থাকে। তো আমরা যারা জানি বা আমরা যারা ইসলাম সম্পর্কে সামান্যতম পড়েছি, তারা অবশ্যই বিষয়টা জানি যে এটা কুসংস্কারের অন্তর্ভুক্ত, শিরকের অন্তর্ভুক্ত। তো আমরা যারা জানি তারা অবশ্যই আমাদের মা বোন যারা আছে গ্রামের এবং অন্যান্য যারা লোক আছে যারা জিনিসটা বুঝতে চায় না, তাদেরকে বোঝাবেন, অবশ্যই খুব স্নেহের ভাষায় এবং হিকমতের সাথে বোঝাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা, তুমি তোমার প্রভুর রাস্তায় মানুষকে ডাকো হিকমতের সাথে, অর্থাৎ হিকমত অর্থ দলিল, অর্থাৎ কোরআন এবং হাদিসের স্পষ্ট দলিল যেগুলো, এগুলো হচ্ছে হিকমত। এই হিকমতের মাধ্যমে মানুষকে ইসলামের পথে ডাকো, আল্লাহর রবের পথের দিকে ডাকো, এবং মাউইযাতিল হাসানা অর্থাৎ সুন্দর সুন্দর উপদেশ দিয়ে নরম ভাষায় তাদেরকে বোঝাও। তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথা, আমি কি বলতে চাচ্ছি। আপনাদের যে দায়িত্ব সেটা অবশ্যই পালন করবেন। আসসালামু আলাইকুম।